শুধুমাত্র চালের গুঁড়ো দিয়ে যে এত সুন্দর একটা নাস্তা বানানো যায় একবার না দেখলে আপনি বিশ্বাসই করতে পারবেন না। নাস্তাটা দেখতে বাহিরের যতটা সুন্দর, খেতেও ততটা বেশি সুস্বাদু ও মজাদার। চলুন তাহলে রেসিপিতে চলে যাই, কিভাবে এই নাস্তাটা আমরা তৈরি করব। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি কাছের ও দূরের বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আপনাদের সকলের দোয়ায় আমার পরিবারকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য এমন একটি রেসিপি নিয়ে আসছি যেটা বানাতে 10 থেকে 15 মিনিট সময় লাগবে। প্রথমে কড়াইতে দিয়ে দিলাম পানি, তারপর দিয়ে দিলাম সামান্য লবণ। লবণটা দেওয়ার পরে পানিটা দেখেন ফুটে ওঠার পর এখন চালের গুঁড়ো দিব। এখানে আমি 2 কাপ চালের গুঁড়ো নিয়েছি। চালের গুঁড়োটা সিদ্ধ হয়ে গেছে। চালের গুঁড়োটাকে দিয়ে আমি একটি ডো তৈরি করে নিব। সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চালের গুঁড়োটাকে অন্য একটা পাত্রে ঢেলে নেবে। আমি আটাটাকে অন্য একটা পাত্রে ঢেলে নিলাম। এখন আমি এটাকে মথবো। এভাবে সুন্দর করে মথে নিব। এই যে দেখুন, আমার ডোটা কিন্তু একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এবার আমি ডোটাকে হাত দিয়ে ভালোভাবে মথে নিতেছি। আপনারা যারা এমন ঝটপট মাত্র কয়েক মিনিটের মধ্যে এরকম একটি নাস্তা বানাতে চান, তাহলে আজকের রেসিপিটি আপনাদের জন্য। এই রেসিপিটি বানাতে আপনার হাতে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়েই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। একদম ঝামেলামুক্ত আর হেলদি নাস্তা। দেখতেই তো পারলেন আমি কিভাবে হাত দিয়ে এই ডোটাকে রেডি করে নিয়েছি। এই যে আপনারা দেখুন, ডোটা আমার পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। ডোটাকে একটি সাইডে এখন রেখে দেব। আমি চুলায় একটি কড়াই বসিয়ে নিলাম। এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। আপনারা মিষ্টি যতটুকু পরিমাণ মতো খেতে পছন্দ করেন ততটুকু দিবেন। আমি এখানে 1 কাপ চিনি দিয়েছি, সাথে একটু পানিও দিয়েছি যাতে চিনিটা গলে যায়। এই চিনিটা দিয়ে আমি ক্যারামেল তৈরি করে নিব আস্তে আস্তে। চিনির পানিটা ফুটে উঠেছে। এবার একটা সুন্দর কালার চলে আসবে। এ পর্যন্ত আপনাদের ক্যারামেল তৈরির জন্য, আপনারা যারা এ পর্যন্ত আমার ভিডিও দেখছেন, যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন যদি কোনো নতুন বন্ধু থাকেন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা একটা লাইক দিয়ে যদি এখন লাইক দিতে ভুলে যান, কারেক্ট করুন। আপনার একটা লাইক আমার অনেক উপকার হবে। আর আপনার সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু আমার অনেক ভালো লাগে।
এখন ক্যারামেলটা তৈরি হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো নারকেল কুড়া। সেদ্ধ হওয়ার জন্য আমি একটুখানি পানি দিয়ে দিলাম। এখন পানি দেওয়ার পরে এখন আমি একটা এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। এখন এটা সেদ্ধ হওয়ার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এলাচটা দেওয়ার কারণে সুন্দর একটা সেন্ট আসবে, এই জন্য আমি এলাচটা দিয়ে দিয়েছি। পুরটা পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। আমি একটা সাইডে রেখে দেব। ছিলাম বানিয়ে ওই ডোটাকে আমি আরেকটু মুথে নিব। মুথে নিয়ে একটা লম্বা শেপ করে আমি মাঝারি ধরনের করে কেটে নিব। মাঝারি ধরনের একটা লেচি কেটে নিব এভাবে করে। লেচিগুলি এভাবে আমি মাঝারি ধরনের করে কেটে নিলাম। এখন এই লেচিটাকে আমি গোল করে নেব। গোল করে এখন আমি এই লেচিটার মাঝখানে ভাগা করে লেচিটাকে আমি এভাবে গোল করে নিচ্ছি। এখানে মাঝখানে আমি এভাবে ভাগা করে নিচ্ছি। হয়ে গেল। এখন এর মাঝখানে আমি পুরটাকে দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, আমি এভাবে এটাকে এভাবে করে আটকে দিচ্ছি। এভাবে আমার হয়ে গেল একটা নাস্তা। পিঠা বানানো শেষ। কুকারে আমি পানি দিয়েছি, পানিটা সেদ্ধ হতে আছে। এখন আমি এই চালনিটার ভিতরে একটু তেল মাখিয়ে দেই। এখন তেল মাখানো হয়ে গেছে। এখন পিঠাটা এটার মধ্যে দিয়ে দেবো, যেন পিঠাটা লেগে না যায়, এর জন্য যেন একটু তেল মাখিয়ে নিলাম। ফুটে গেছে। এখন ওই পিঠাটা বসে দিলাম, ঢাকনা দিয়ে দিলাম। পিঠাটা সিদ্ধ করা হয়ে গেছে। আমি 8 মিনিটের মধ্যে পিঠাটা সিদ্ধ করে নিয়েছি। কত সুন্দর পিঠাটা হয়ে গেছে। এখন আমি পিঠাটা এখান থেকে তুলে নিব। এইভাবে একটা একটা করে তুলে নিব। শুধুমাত্র চালের গুঁড়ো দিয়ে এই রেসিপি, চালের গুঁড়ো দিয়ে যে এত সুন্দর একটা নাস্তা বানানো যায়, একবার না দেখলে আপনি বিশ্বাসই করতে পারবেন না। নাস্তাটা দেখতে বাহিরের যতটা সুন্দর, খেতেও ততটা বেশি সুস্বাদু ও মজাদার।